হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনার সাথে ইয়ামি এক আচারের রেসিপি আমি শেয়ার করব। আর আপনারা হয়তো এই আচারটা কখনো খেয়েছেন কিনা তা আমি জানি না। আমি কিন্তু মনে হয় ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম এই আচারের রেসিপিটা আমি শেয়ার করছি। আর এই গাছটা তো অনেকেই চিনে থাকবেন, এটা হলো চুক্কা পাতা গাছ। আর কার কার এলাকায় কী নামে বলা হয় সেটা তো আমি জানি না। এটা আমাদের দেশে বলা হয় চুক্কা পাতা গাছ। এখন আমরা এই চুক্কা পাতা গাছ থেকে চুক্কা পাতা ফুলগুলো বা বিচিগুলো তুলে নিচ্ছি, কারণ হলো এই চুক্কা পাতা বিচি দিয়ে আমরা আজ তৈরি করব ইয়ামি এক আচারের রেসিপি। আর সব ফুল ভিডিওতে থাকবে আজকের এই আচারের রেসিপিটা। তোমরা যারা এই চুক্কার আচারের এই মজাদার ইয়ামি আচারের রেসিপিটা বানাতে চাও, তারা কিন্তু চাইলে আমার এই ফুল ভিডিওটা দেখলে মজাদার ইয়ামি এই আচারের রেসিপিটা বানাতে পারবে। এখন কিন্তু আমরা তুলে নিচ্ছি গাছ থেকে এই চুক্কা ফুলগুলো, এই চুক্কা পাতা বিচিগুলো থেকে আমরা এই লাল অংশটা তুলে নিব। এখন আমরা তুলে নিচ্ছি এইগুলো, কারণ গাছে কিন্তু এই ফলটা কিন্তু বছরে একবারই ধরে, আর এই সিজন ছাড়া এই ফলটা কিন্তু একদম পাওয়া যায় না। এই জন্য কিন্তু আমরা এই সিজনে এই ফলটা তোলার জন্য বসে থাকি একটা বছর, কারণ এই শীতকালেই কিন্তু এই মজাদার ইয়ামি এই আচারের বিচিগুলো পাওয়া যায়। এই সিজন ছাড়া কিন্তু আপনি যত চেষ্টাই করেন না কেন ইয়ামি এই আচারের রেসিপিটা বা ভর্তার রেসিপিটা বানাতে পারবেন না। তো এখন কিন্তু আমরা গাছ থেকে এই চুক্কা বিচিটা তুলে নিয়েছি, আর ফাইনালি দেখতেই পাচ্ছেন কতটা চুক্কো বিচি তুলে নিয়ে এসেছি। আর এই বিচিগুলো এখন আমরা সুন্দর করে বিচি থেকে এই খোসাটা তুলে নিব, কারণ হলো এই বিচির খোসা দিয়ে এই মজাদার ইয়ামি এই আচারের রেসিপিটা আমরা বানাবো। আর এই বানানোর সময় কিন্তু আপনারা একটু ফলো করলেই মজাদার ইয়ামি এই আচারটা এখন বাসায় বসে বানিয়ে নিতে পারবেন। আর অল্প সময়ে কিন্তু এই আচারটা বানাতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ মজাদার ইয়ামি এই আচারটা। এখন আমরা এই ফুলগুলো একদম ধুয়ে পরিষ্কার করে তারপর হালকা একটু লবণ দিয়ে প্রথমে কিছুক্ষণ ভাপ দিয়ে নিলাম। ভাপ দেওয়ার কারণ হলো আঁশটা যে পানিটা ছিল ওই পানিটা কিন্তু ফুল থেকে একদম সরে গেছে। এখন দিয়ে দিলাম কয়েকটা দারচিনি, তারপর দিয়ে দিব এলাচ আর তেজপাতা। এখানে কিন্তু এক্সট্রা কোনো মানে মশলা ব্যবহার করব না। আচারের যে মশলাগুলো আছে আমরা কিন্তু কোনো রকমের মশলাই এখানে ব্যবহার করব না। এখানে শুধু ব্যবহার করব চিনি আর কয়েকটা গোটা গরম মশলা, সেটা হলো এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর চিনিটাকে দিয়ে আমরা এটাকে অবনত নাড়তেই থাকবো। আর চিনি থেকে কিন্তু আপনি পানি ছাড়বে, এখানে কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর প্রথম যখন শুকিয়ে জাল দিবেন তখন আবার ভেবে নেবেন না যাতে এমন হয়ে গেল কেন, কারণ হলো ওটা যখন আপনাকে পানি ছাড়বে, আর দেখতেই পাচ্ছেন কালারটা যে কতটা কালারফুল হয়েছে, যেহেতু একদম লাল টকটকে একটি কালার চলে এসেছে। আর ইয়ামি এই আচারটা কিন্তু খেতে ভীষণ মজাদার। আমার মনে হয় আপনারা যারা তো আমার অনেকই বিশ্বাস এই আচার সম্বন্ধে বা আচার বানানো যায় এই সম্বন্ধে ধারণা অনেকেরই কম আছে। যাদের একদম ধারণা নেই বা ধারণা আছে তারা তো জানেনি, আর যারা না জানেন তারা কিন্তু একবার চাইলে আমার এই টিপসগুলো ফলো করে মজাদার ইয়ামি এই আচারটা আপনারা বানিয়ে নিতে পারেন। এখন কিন্তু আমি ভিডিও করার সময় আমার আর লোভ মানাচ্ছিলাম না, তারপর আঙ্গুল দিয়ে তারপর একটু খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা যে লোভনীয় হয়েছে এই আচারটা। খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।